শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিম বর্ধমান পাবলিক লাইব্রেরি জেলা শাখার দ্বিতীয় জেলা সম্মেলন আসানসোল জেলা গ্রন্থাগারে আয়োজিত হয়। এই সম্মেলনে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, MMIC গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং বাংলার মাটি বাংলার গান সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন। মন্ত্রী মলয় ঘটক কি বলেছেন শোনাব আপনাদের। ক্যামেরা ডাউন, ক্যামেরা ডাউন। বাংলার মাটি বাংলার জল বাংলার গাই বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আমাদের খুব খেয়াল আছে, আমি বলছি যে আমি যখন প্রথমবার ঢুকি তখন দেখি যে 100-150 ভোট পড়েছে এবং কোনো লাইন নেই, বুথটা খালি। আমি বুথ পরিদর্শন করে সেখান থেকে বেরিয়ে গিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টা পরে আবার সেই বুথে ঢুকি। বুথে গিয়ে দেখি যে 90% ভোট হয়ে গেছে, অথচ কোনো লাইন নেই। যখন খাতাটা চেক করি তখন দেখি সেখানে সব সইগুলো হয়নি, ঠিক সই, এবং যারা করে ভোট কর্মী ছিলেন তাদের আঙুলে বুড়ো আঙুলে খালি ছাপ, ওই খাতাতে ঠিক সই দেওয়া হচ্ছে। তিনি এফআইআর করেন, 4 জন বুথ কর্মীকে অ্যারেস্ট করেন। তো এই ভোট বামফ্রন্ট জমাতে হতো এবং তারা পুরোপুরি ভাবে সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে বামফ্রন্ট জমাতে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। ঠিক একইভাবে কেন্দ্রে যে সরকারটা রয়েছে তারা আবার ভোটটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। তাদের লোক নেই, তাদের সমর্থক নেই, কিন্তু তারা চেষ্টা করছে সরকারি বা প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ভোটে জেতার চেষ্টা করছে। এই যে মানুষের ভোটাধিকার, এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারি কর্মচারীদের। আপনাদের মধ্যে অনেকে বিএলও আছেন, আপনাদের মধ্যে আরো অনেক যারা ভোটের কাজ করছেন সেই ধরনের অফিসার আছেন। আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষের ভোটাধিকারটাকে রক্ষা করতে হবে। দেখতে হবে একটাও যাতে ভোটের মানুষের নাম বাদ না যায়। নানা অজুহাত আজকে নোটিশ জারি করা হচ্ছে, মানুষকে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা হচ্ছে, মানুষকে রোহিঙ্গা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। আমাদের উত্তর বিধানসভাতেই প্রথমে 42,000 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। 13,000 মৃত, 13,000 যাদের নাম 2 জায়গায় 3 জায়গায় আছে এবং 15,000 যাদেরকে প্রেসন করে যায়। কিন্তু একটাও কোনো রোহিঙ্গা পাওয়া যায়, একটাও কোনো বাংলাদেশি পাওয়া যায়। তারপরে আবার 43,000 মানুষকে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশের কারণ কি না আপনার বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, আপনি কেন ব্যানার্জি লেখেন? তো যারা সংস্কৃতির সাথে যোগাযোগ নেই, যাদের বাংলার সঙ্গে কোনো ধারণা নেই, জ্ঞান নেই, আজকে সেই সমস্ত অফিসাররা এই ভোটের যে কাজ সেই কাজটা পরিচালনা করছেন। আমি একটা ফেসবুকে Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students.
Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.